तुम हमें क्या हराओगे? अरे तुम्हारे पाकिस्तान में इतने लोग नहीं जितने हमारे यहाँ ईद पर बकरा काटे जाते हैं। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি যে ভিডিওটার রিয়াকশন দেবো সেটা হলো বর্ডার 2 অফিসিয়াল ট্রেলার। হ্যাঁ, বর্ডার মুভির সেকেন্ড সিকুয়েল বেরিয়েছে। তবে বর্ডারের যে পার্ট 1টা ছিল সবাই এক্সপেক্ট করছিল যে সেই মুভিরই একটা লেগাসি ধরে রাখবে এই সেকেন্ড পার্টটা। বাট বর্ডার 2 যখন টিজার বের হয়েছিল তখন কিন্তু মানুষ একটু হতাশই হয়েছিল, কারণ ওইখানে যেই সিজিআই দেখানো হয়েছিল সেটা এতটাই বাজে ছিল যে সবারই কিন্তু জিনিসটা খারাপ লাগছে। এখন বর্ডার 2 যে ট্রেলারটা বের হয়েছে সেই ট্রেলারটাই কি সিজিআইটা ইমপ্রুভ করে কিনা সেটা একটা দেখার বিষয় হবে। এবং কয়েকদিন আগে যে বরুণ ধাওয়ানকে নিয়ে এত বেশি ট্রোল হইতেছিল, বরুণ ধাওয়ানের এক্সপ্রেশন নিয়ে বিশেষ করে, দেখা যাক ট্রেলারে কিরকম পারফর্ম করে বরুণ ধাওয়ান। তো আমার মনে হয় ট্রোলটা একটু বেশি হয়ে গেছে বরুণ ধাওয়ানের জন্য, কারণ বরুণ ধাওয়ান কিন্তু অসাধারণ একজন অ্যাক্টর, যেটা সে কিন্তু বদলাপুর আর অক্টোবর মুভির মধ্যে প্রমাণ করছে। ইভেন ভেরিয়া মুভিতেও কিন্তু অসাধারণ অভিনয় করছিল বরুণ ধাওয়ান। বাট তারপরও মানে বলিউডেতেও এখন যতটুকু আমি শুনছি যে নেগেটিভ পিআর চলতেছে একজন অ্যাক্টরকে নিচে নামানোর জন্য, যেটা অনেক অ্যাক্টরদের ক্ষেত্রেই হইতেছে। এর আগে কার্তিক আরিয়ানের সাথে হয়েছিল, এখন হইতেছে বরুণ ধাওয়ানের সাথে। তা আমার মনে হয় এটা ঠিক না, এই যে নেগেটিভ পিআরটা হইতেছে, যেটা আমি মনে করি বলিউড ইন্ডাস্ট্রির জন্য খুবই বাজে একটা বিষয়। যাই হোক আর কি, এখন এই ট্রেলারটা দেখা যাক যে ট্রেলারটা কিরকম হয় বর্ডার 2। সো চলুন আগে ট্রেলারটা দেখে আসি, দেখা যাক ট্রেলারটা কেমন হইলো। লেটস স্টার্ট। God! কি ও কি ওর সামনে কি মানে বোমা ফাটাই দিয়েছে নাকি? সানি দেওলের সামনেই? ও রে রে, फौजी के लिए बॉर्डर सिर्फ नक्शे पर खींची हुई एक लकीर नहीं है, बल्कि एक वादा है अपने देश से कि जहां वो खड़ा है उसके आगे कोई नहीं जाएगा, ना ही कोई दुश्मन, ना उसकी गोली और ना ही उसका इरादा। और आज कुछ भी हो जाए हम ये वादा टूटने नहीं देंगे। बाबा डालो। हमारे गांव में एक कहावत है, हम पूजा भले ही राम की करें लेकिन तेवर परशुराम की रखते हैं। भले हमारी तादाद कम हो सर, लेकिन ताकत किसी से कम नहीं है। ये आसमान हमारा है, हमारा ही रहेगा। দিলজিৎকে কিন্তু ভালো লাগতেছে। দিলজিৎকে নিয়ে কিন্তু কেউ মানে নেগেটিভিটি করে না, কারণ হলো দিলজিৎ অনেক ভালো একজন অভিনেতা, সেটা আমরা সবাই জানি। এবং টিজার বা ট্রেলার বলি কেউ কিন্তু দিলজিৎকে নিয়ে কেউ কোনো কথা বলে না, জাস্ট বলছে কিন্তু মানে বরুণ ধাওয়ানকে নিয়ে আর কি বেশি হয়েছে, ট্রোলটা হয়েছে আর কি। इन पानियों में हिंदुस्तान का बॉर्डर है अमरंगा, चाहे कुछ भी हो जाए दुश्मन ये बॉर्डर कभी पार नहीं कर पाएगा। আনশেটের ডায়লগটাও মানে কনভিন্সিং মনে হইতেছে। मनव्वर तभी को पार कर लिया तो बहुत जल्द वो जम्मू और फिर श्रीनगर पहुंच जाएंगे। ऑपरेशन चंगेज has started. हिंदुस्तान पर क़यामत बरसेगी आज। ओहो रे, हम दोनों का जी घबरा गया। घबराने की तो कोई बात ही ना है, फौजी हूँ, वापस तो आना ही है, या तो जीत कर या याद बनकर, लेकिन आना जरूर। चंदा मेरी सुतिंदी माए, चलता हूँ, असली माँ का बुलावा आ गया। নিজের रेस দেশকে में तो মা आज तक বলছে। रहा ना, और अगर हरा दिया तो सबके सामने सलूट मारना तुझे। सिर्फ ये जंग नहीं, अपने अंदर वाली जब भी जीत के आना। আচ্ছা, এই যে হলো মোনা সিং सिर्फ না? ये जंग नहीं, হ্যাঁ মোনা সিং আছে। अपने अंदर वाली जब भी जीत के आना। जब आर्मी, एयरफोर्स और नेवी एक साथ हो जाए ও तो फिर हमें कोई नहीं हरा सकता। Let's give them hell, brothers. এই জিনিসটা দেখে অনেক ভালো করছে। আমি এইটাই কিন্তু মিসিং পাইছিলাম। হ্যাঁ, টিজার রিয়াকশনে কিন্তু আমি বলছিলাম এই জিনিসটা বড় টুর টিজারে, যে ওদের তিনজনকে একসাথে দেখা যেতেছে না বা ওদের বন্ডিংটা দেখা যেতেছে না। হ্যাঁ, সেই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পারতেছি এই ট্রেলারের মধ্যে। যাক, এটা দেখে ভালো লাগলো। तो फिर हमें कोई नहीं हरा सकता। Let's give them hell, brothers. दुनिया का कोई भी अफसर यही कहेगा कि हम ये जंग हारेंगे, लेकिन मैं कहता हूं कि हम ये जंग जीतेंगे, क्योंकि जंग हथियारों से नहीं, जो रथ से जीती जाती है वो जुर्रत, है वो जुर्रत, है वो जुर्रत। একটু বেটার মনে হইতেছে এখানে যে সিজিআইটা না, আগে থেকে বেটার মনে হইতেছে, আগে থেকে একটু বেটার মনে হইতেছে।
अफसर कह रहे थे कि हिंदुस्तानी डरपोक कौम है। हम 10-15 हजार मार देंगे तो बाकी तो हमारे तलवे काटने को तैयार हो जाएंगे। तुम हमें क्या हराओगे? अरे तुम्हारे पाकिस्तान में इतने लोग नहीं जितने हमारे यहाँ ईद पर बकरे काटे जाते हैं। ও কি ডায়লগ হ্যাঁ অনুরাগ সিং না ও ডায়লগগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ, ডায়লগগুলো কিন্তু আসলে ভালো লাগছে আমার কাছে। মানে ডায়লগগুলো কিন্তু এই যে ওয়ার মুভি, হ্যাঁ যুদ্ধের মুভি হিসেবে কিন্তু ভালোই মানাইছে ডায়লগগুলো, আমি মনে করি। হ্যাঁ, ভালোই শুট করছে এই ডায়লগগুলো। তো এখানে ডায়লগগুলো কিন্তু আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে না। আর এই যে সিজিআই এর কথা বলতেছিলাম, সিজিআই কিন্তু অনেকটা ইমপ্রুভ মনে হয়েছে। যদিও 100% রিয়েলিস্টিক মনে হইতেছে না, তারপরও আগের থেকে অনেকটা বেটার। তো এই জিনিসটা ভালো লাগছে। আর হলো বেশিরভাগ যে মানে সবচেয়ে বেশি যেটা আলোচনায় ছিল বরুণ ধাওয়ানের অ্যাক্টিং নিয়ে, বরুণ ধাওয়ানের অ্যাক্টিং কিন্তু এখানে ভালোই লাগছে। এখানে কিন্তু মানে খারাপ বলার কিন্তু কোনো উপায় নেই। হ্যাঁ, এখানে সত্যি কথা বলতে গেলে সবার অ্যাক্টিংটাই ভালো লাগছে আমার কাছে। তবে একটা জিনিস আমি বলবো যে সানি দেওলের ডায়লগগুলো কিন্তু অসাধারণ ছিল, কিন্তু মানে সানি দেওল যে ইন্টেন্সিটির সাথে বলতেছে সেটার জন্য কিন্তু ডায়লগগুলো কিন্তু আরো অনেক বেশি ইম্প্যাক্টফুল মনে হইতেছে। হ্যাঁ, এর আগে যেরকম ব্যাটল অফ গালওয়ান মুভির টিজার বের হয়েছিল সালমান খানের মুভি, তো ওই মুভিটাতে সালমান খানের যে ডায়লগগুলো ছিল সেটা বেশি একটা ইম্প্যাক্টফুল মনে হইতেছিল না, কারণ সালমান খান আসলে দেখা যেতেছে যে খুব বেশি মানে লাউডলি বলতেছিল না, যেটা সাধারণত সোলজাররা বলে। যদিও ওইটার পিছনে একটা কারণ আছে, কারণ হলো সালমান খান যেই ক্যারেক্টারটা প্লে করতেছে সে রিয়েল লাইফে আসলেই অনেক শান্তশিষ্ট ছিল, সেই কখনোই জোরে আওয়াজে কথা বলতো না। এই কারণে এরকম ভাবে সালমান খানও মানে একটু শান্তশিষ্টই দেখা যায় ডায়লগের মধ্যে, বা হলো অতটা লাউডলি বলে না ওই ডায়লগগুলোতে না। সো সেই হিসেবে ঠিক আছে, কিন্তু নর্মালি কিন্তু দেখা যায় যে যুদ্ধের ময়দানে যে মেজরের রোলে থাকে সাধারণত সে কিন্তু দেখা যায় এরকম ভাবেই ডায়লগগুলো বলে, যেটা হলো সানি দেওল বলতেছে, তাই না? এখন কথা হলো সানি দেওল যে ডায়লগগুলো জোরে জোরে বলতেছে, মানে এত লাউডলি বলতেছে, এটা মেইন প্রবলেম না। মেইন প্রবলেম হলো এই ট্রেলার যতটুকু দেখলাম সানি দেওলকে ওইভাবেই বলতেছে। হ্যাঁ, নর্মাল কোনো ডায়লগ ডেলিভারি নাই সানি দেওলের। হ্যাঁ, তো এখন হলো মুভিতে এটা কতটুকু থাকবে সেটা আসলে এখন দেখার বিষয় হবে। আশা করি মুভিতে এরকম হবে না। মুভিতে তো আর অবশ্যই হলো শুধু এইভাবে যে লাউড বলে যাবে, হ্যাঁ এটা তো আর সম্ভব না, তাই না? সো আশা করি মুভিতে স্যাটেল কিছু পয়েন্টও থাকবে, হ্যাঁ স্যাটেল কিছু মোমেন্টও থাকবে, যেটা দেখে আমরা ফিল করতে পারবো, তাই না? তো মনে হইতেছে ট্রেলারটা দেখে মনে হইতেছে ভালো একটা মুভি হবে, আশা করা যায়। কারণ হলো টিজারটা বের হওয়ার পর যে মানুষ এত ট্রোল করতেছিল, আর ট্রেলারটা দেখার পর আমার মনে হয় না যে মানুষ এরকম ভাবে ট্রোল করতে পারবে। হ্যাঁ, সো আমার কাছে কিন্তু ওভারঅল ভালোই লাগছে ট্রেলারটা। আর বিশেষ করে এখানে যে ইমোশনাল সিনারিগুলো দেখাইছে সেটা কিন্তু ভালোই ওয়ার্ক করছে আমার জন্য। হ্যাঁ, আমার কাছে কিন্তু ইমোশনাল মানে সিনারিগুলো দেখে আসলে কিন্তু মানে ফিল হইতেছিল যে আসলে রিয়ালিটিতে ওদের সাথে এরকম হয়েছে, এরকম কিন্তু ফিল হইতেছিল, তাই না? সো এইটাই আর কি, আমার কাছে কিন্তু আসলে ওভারঅল ভালোই লাগছে ট্রেলারটা। আপনার কাছে এই ট্রেলারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শাহিদ কাপুরের নতুন মুভি আসতেছে ও রোমিও, সেই ও রোমিও মুভিটার কিন্তু টিজার অলরেডি বের হয়ে গেছে, আর সেই টিজারটার উপর কিন্তু আমার রিয়াকশনও দেওয়া হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।